বন্ধুরা, বিশ্বের মানচিত্রের দিকে তাকালে ইন্দোনেশিয়াকে আমরা চিনি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে। 24 কোটি মানুষের এই দেশে প্রায় 85% মানুষই ইসলাম ধর্মের অনুসারী, যেখানে প্রতিটি রাষ্ট্রীয় নীতি, প্রতিটি সামাজিক কাঠামো গড়ে উঠেছে ইসলামিক সংখ্যাগরিষ্ঠতাকে কেন্দ্র করে। কিন্তু এই চেনা ছবির আড়ালে আজ এক অন্য ইতিহাস রচিত হচ্ছে, এক নীরব বিপ্লব। আপনি কি বিশ্বাস করবেন যদি বলি ইন্দোনেশিয়ার হৃদস্পন্দন আজ আবার সনাতন ধর্মের ছন্দে ফিরতে শুরু করেছে? হ্যাঁ বন্ধুরা, জাভা থেকে সুমাত্রা, বালি থেকে সুলাওয়েসি দ্বীপান্তরের বাতাসে আজ এক প্রাচীন মন্ত্রের গুঞ্জন। হাজার হাজার মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলাম পালন করে আসছিলেন, তারা আজ দলে দলে ফিরছেন সনাতনে, তাদের পূর্বপুরুষের ধর্মে। তারা একে ধর্মান্তর বলছেন না, তারা বলছেন ঘরে ফেরা বা শুদ্ধি ওয়াদানি। ইন্দোনেশিয়ার প্রতিটি ধুলোকণা আজ যেন তার পুরনো পরিচয় ফিরে পেতে চাইছে। দেশটির সেনাবাহিনীর প্রতীক থেকে শুরু করে নতুন রাজধানীর স্থাপত্য, সর্বত্রই আজ হিন্দু সংস্কৃতির জয় জয়কার। কিন্তু কেন 500 বছর পর হঠাৎ এই পরিবর্তন? এটা কি কেবল আবেগ, নাকি এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক অভিশাপ এবং ভবিষ্যৎবাণী? বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। কেন ইন্দোনেশিয়া ধীরে ধীরে তাদের পুরনো ধর্ম সনাতনে ফিরছে? বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টে হাজার বছর পিছিয়ে গেলে আমরা এক অন্য ইন্দোনেশিয়াকে দেখতে পাই। তখন এখানে কোনো সুশৃঙ্খল ধর্ম ছিল না। মানুষ পুজো করত প্রকৃতিকে, পাহাড়, নদী আর অরণ্যকে, যাকে বলা হয় অ্যানিমিজম বা প্রকৃতি পূজা, যা সনাতন ধর্মেরই এক আদি রূপ। ইন্দোনেশিয়ার লোকগাথা বলে এক সময় এই দ্বীপগুলোতে রাজত্ব করত নরখাদক দৈত্যরা। সেই অন্ধকার যুগ থেকে তাদের উদ্ধার করতে ভারত বা জম্বু দ্বীপ থেকে এসেছিলেন এক রাজকুমার, ঋষি অজিসাকা। তিনি শুধু রাক্ষসদেরই দমন করেননি, সাথে নিয়ে এসেছিলেন সংস্কৃতি, লিপি এবং সনাতন জীবনবোধ। আজও ইন্দোনেশিয়ায় প্রচলিত সাকা ক্যালেন্ডার বা শকাব্দ সেই ভারতীয় রাজকুমারেরই স্মৃতি বহন করছে। প্রথম শতাব্দীর দিকে যখন বাণিজ্য পথ বা মেরিটাইম সিল্ক রুট খুলে গেল, তখন ভারতীয় সাধু সন্তদের ছোঁয়ায় ইন্দোনেশিয়ার প্রকৃতি পূজা এক সুসংহত হিন্দু সভ্যতায় রূপ নিল। কুতাই রাজবংশ থেকে শুরু করে শ্রীবিজয়, শৈলেন্দ্র এবং সঞ্জয় রাজবংশ একের পর এক হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্য গড়ে উঠল। তৈরি হলো তাম্বানান মন্দির কমপ্লেক্স, যা আজও ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির। কিন্তু সনাতন ধর্মের শিখর স্পর্শ করেছিল মাজাপাহিত সাম্রাজ্যের আমলে। দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত মাজাপাহিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। তাদের পতাকা তলে এক হয়েছিল পুরো সুসান্তারা, অর্থাৎ ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ। এই সময়টা ছিল ইন্দোনেশিয়ার স্বর্ণযুগ, যখন সংস্কৃতি, শিল্পকলা এবং ধর্ম এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু ইতিহাসের নিয়ম হলো উত্থান এবং পতন। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে ইন্দোনেশিয়ার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। আরব বণিকদের হাত ধরে ইসলামের প্রবেশ ঘটে। তবে শুরুতে এটি ছিল কেবল বাণিজ্য, কিন্তু ধীরে ধীরে কৌশল বদলায়। তখনকার সুফি প্রচারকরা এক অভিনব ও চতুর পন্থায় স্থানীয়দের মন জয় করতে শুরু করেন। সুনান কুদুসের মতো সুফিরা জানতেন সরাসরি ধর্ম পরিবর্তনের কথা বললে হিন্দুরা মেনে নেবে না, তাই তিনি আশ্রয় নিলেন ছলনার। মসজিদের সামনে গরু বেঁধে রেখে তিনি হিন্দুদের বোঝালেন তিনিও গরুকে শ্রদ্ধা করেন। তার কথায় মুগ্ধ হয়ে মানুষ তাকে বিষ্ণুর অবতার ভাবতে শুরু করলো। আবেগের এই সুযোগ নিয়ে ধীরে ধীরে তিনি তাদের ধর্মান্তরিত করলেন। আজও ইন্দোনেশিয়ার কুদুস মিনার দেখলে বোঝা যায় এটি আসলে এক সময়কার হিন্দু মন্দির ছিল। সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টি রচিত হয় 1478 সালে। মাজাপাহিত সাম্রাজ্যের শেষ হিন্দু রাজা ব্রাউজয়া পঞ্চম যখন রাজনৈতিকভাবে চাপে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
তখন ভেঙে পড়ল হাজার বছরের হিন্দু প্রতিরোধ। রাজার এই সিদ্ধান্তে তার প্রধান পরামর্শদাতা এবং রাজপুরোহিত শব্দ পালন বা নয়া গেংগং রাগে ও দুঃখে পাথর হয়ে গেলেন। রাজসভায় দাঁড়িয়ে তিনি এক ভয়ঙ্কর অভিশাপ এবং ভবিষ্যৎবাণী করলেন। শব্দ পালন বলেছিলেন, হে রাজা, তুমি ধর্ম ত্যাগ করেছ, কিন্তু মনে রেখো আমি বিদায় নিচ্ছি। তবে 500 বছর পর আমি আবার ফিরে আসব। যেদিন জাভার বুক চিরে মাউন্ট মেরু আগ্নেয়গিরি জেগে উঠবে, লাভা ও ছাই আকাশ ঢেকে দেবে, সেদিন জানবে আমার ফিরে আসার সময় হয়েছে। সেদিন এই দেশের মানুষ আবার তাদের শেকড়ে, তাদের সনাতন ধর্মে ফিরে আসবে। শব্দ পালনের সেই অভিশাপের পরেই শুরু হলো অন্ধকার যুগ। একদিকে ইসলামিক সালতানাতের জিহাদ, অন্যদিকে ডাচ উপনিবেশবাদীদের শোষণ। ডাচরা এসে মুসলিমদের চটালো না, কিন্তু তারা টার্গেট করলো প্রকৃতি পূজারী ও হিন্দুদের। খ্রিস্টান মিশনারিদের আগ্রাসনে হিন্দু জনসংখ্যা কমতে কমতে মাত্র 2% এসে ঠেকল। 1945 সালে ইন্দোনেশিয়া স্বাধীন হলো, কিন্তু হিন্দুদের ভাগ্যাকাশে মেঘ কাটল না। নতুন দেশের রাষ্ট্রনীতি পঞ্চশীলের প্রথম শর্তই ছিল এক ঈশ্বরে বিশ্বাস। এর ফলে বহু দেবদেবীতে বিশ্বাসে হিন্দু, বৌদ্ধ এবং প্রকৃতি পূজারীদের অস্তিত্ব সংকটে পড়ল। রাষ্ট্র তাদের সামনে 2টি পথ খোলা রাখল, হয় ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নয়তো নাগরিক অধিকার হারাও। লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে বাধ্য হয়ে নিজেদের ধর্ম পরিচয় মুছে ফেলল। এই চরম অস্তিত্বের সংকটে বালির হিন্দুরা রুখে দাঁড়ালো। তারা ভারত থেকে সাহায্য চাইল। এগিয়ে এলেন নরেন্দ্র দেব পণ্ডিত শাস্ত্রী এবং ডক্টর রঘুবীরা। তারা বালির পণ্ডিতদের সাথে মিলে হিন্দু ধর্মকে নতুনভাবে ব্যাখ্যা করলেন। তারা সরকারকে বোঝালেন হিন্দু ধর্মও এক ঈশ্বরবাদী। ব্রহ্মা, বিষ্ণু ও শিব আসলে সেই এক পরম সত্তা, অচিন্ত, এরই ভিন্ন রূপ। তাদের এই যুক্তির কাছে হার মানল সরকার। অবশেষে হিন্দু ধর্ম পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, কিন্তু ততদিনে জাভা ও সুমাত্রার বিশাল জনগোষ্ঠী নিজেদের হিন্দু পরিচয় হারিয়ে ফেলেছে। তারপর কেটে গেল কয়েক দশক। এলো 1978 সাল। মাজাপাহিতের পতনের ঠিক 500 বছর পর হঠাৎ জেগে উঠল মাউন্ট মেরু। লাভা ও ছাইয়ে ঢেকে গেল আকাশ। এরপর 2004 সালের সুনামি, 2006 সালের ভূমিকম্প। প্রকৃতির এই তাণ্ডবকে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ, বিশেষ করে জাভানিজরা, এক ঐশ্বরিক সংকেত হিসেবে দেখল। তারা মনে করল পুরোহিত শব্দ পালন ফিরে এসেছেন। সময় হয়েছে প্রায়শ্চিত্তের। শুরু হলো এক অলৌকিক পরিবর্তন। গ্রামের পর গ্রাম মানুষ, যারা বংশ পরম্পরায় মুসলিম ছিলেন, তারা বলতে শুরু করলেন, আমরা এতদিন ভিনদেশি সংস্কৃতিকে নিজের ভেবেছিলাম, আজ আমরা ঘরে ফিরছি। শুরু হলো শুদ্ধি ওয়াদানি আন্দোলন। হাজার হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মে দীক্ষিত হতে শুরু করলেন। সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলো ঘটতে লাগলো ধর্মীয় নেতাদের জীবনে। এমন অনেক মুসলিম ইমাম যারা সারা জীবন ইসলাম প্রচার করেছেন, তারা হঠাৎ স্বপ্নে বা ধ্যানের গভীরে পূর্বপুরুষদের ডাক শুনতে পেলেন। এক বিখ্যাত ইমাম তো ধ্যান করতে করতে এতটাই মোহিত হলেন যে তিনি তার হাজার হাজার অনুসারী সহ হিন্দু ধর্ম গ্রহণ করলেন। তিনি ঘোষণা করলেন, আরবীয় সংস্কৃতি আমাদের শেকড় নয়, সনাতন ধর্মই আমাদের আত্মা। আজ ইন্দোনেশিয়ার রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই এই পরিবর্তনের ছোঁয়া। দেশটির প্রতিষ্ঠাতা সুকর্ণর কন্যা সুকমাওতি যখন সগর্বে হিন্দু ধর্মে ফিরে এলেন, তখন তার দাবানলের মতো ছড়িয়ে পড়ল তরুণ প্রজন্মের মধ্যে। যে মেয়েরা একসময় হিজাবের আড়ালে থাকত, তারা আজ গর্বের সাথে তিলক পরে মন্দিরে যাচ্ছে। হিন্দু ছেলেদের বিয়ে করে তারা সানন্দে নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে ধরছে। আজ জাভার বুকে চলছে 1000 মন্দির বা সেবু কান্ডি নির্মাণের এক বিশাল কর্মযজ্ঞ। অবাক করার বিষয় হলো, অনেক জায়গায় মুসলিম প্রতিবেশীরাই মন্দির তৈরির জন্য জমি দান করছেন। তারা বলছেন, এটা আমাদের পূর্বপুরুষের স্মৃতি, একে রক্ষা করা আমাদেরও দায়িত্ব। সুলাওয়েশির মতো দুর্গম দ্বীপেও আজ নতুন করে বেজে উঠছে শঙ্খধ্বনি। ইন্দোনেশিয়ার এই পরিবর্তন আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সভ্যতাকে হয়তো তলোয়ারের জোরে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু তাকে হত্যা করা যায় না। 500 বছরের ব্যবধান, রাজনৈতিক চাপ কিংবা সামাজিক ভীতি কোনো কিছুই ইন্দোনেশিয়ার আত্মাকে মুছে ফেলতে পারেনি। আজ তারা প্রমাণ করছে শেকড়ের টান রক্তের চেয়েও গভীর,
বন্ধুরা, ইন্দোনেশিয়ার এই ঘরে ফেরা কি কেবল একটি দেশের ঘটনা, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে এক আগামী অখণ্ড চেতনার? সেই উত্তর সময় দেবে। তবে আজ এটুকু নিশ্চিত, শব্দ পালনের ভবিষ্যৎবাণী সফল হয়েছে। সত্য সনাতন, তার বিনাশ নেই। সত্যমেব জয়তে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।